থাকুন। জয়। এবারে সঙ্গীত এবং কীর্তন পরিবেশনার পর্ব আমরা এখানেই অতিক্রম করছি। ফিরছি আজকের ইষ্ট প্রসঙ্গ পর্বে। ইতিমধ্যে যারা সঙ্গীত পরিবেশন করলেন তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমপিতা রাতুরাঙ্গা শ্রীচরণে। এবার ইষ্ট প্রসঙ্গ পর্ব। ইষ্ট প্রসঙ্গ পর্ব শুরু করার আগে দু চারটি কথা। যেমনটা আমাদের বিনোদ বিহারী দাদার সঙ্গীতের মধ্য দিয়ে জানালেন যে পুরুষোত্তম লীলাময়, আর তার দিব্য লীলার মধ্যেই তার স্বরূপ প্রকাশ। ভক্তবাঞ্ছা কল্পতরুর দিব্য বৈচিত্র্যময় লীলা সংঘটিত হয় তার ভক্তের জীবনে। তাই ভক্ত মুগ্ধ কণ্ঠে করে তার লীলাগান। আকণ্ঠ পান করে ধন্য হই আমরা সবাই। এরই মাঝে থাকেন কিছু ভাগ্যবান যাদের জীবন লব্ধ অনুভূতির বহিঃপ্রকাশ শব্দ চয়ন ও মননের দ্বিমণ্ডিত শোভায় মুগ্ধ করে জুড়িয়ে দেয় আমাদের মনপ্রাণ। এরকমই একজন ভক্তপ্রবর হলেন ডক্টর জীবন চক্রবর্তী দা। যে কতিপয় ভক্তের সৌভাগ্য হয়েছে পুরুষোত্তমের ভাবাদর্শ নিয়ে গবেষণা সম্পন্ন করার ডক্টর চক্রবর্তী দা হলেন তাদের অন্যতম একজন। তার দরদ ভরা কণ্ঠে আজ আমি শুনে নেব আমরা পুরুষোত্তমের আলোকে জীবন করার কথা, নিঃস্ব থেকে দেবত্বের পথে উপনীত হওয়ার কথা। স্বাগত জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে ডক্টর জীবন চক্রবর্তী দাকে আজকের এই ইষ্ট প্রসঙ্গ পর্বে আমাদের মাঝে ইষ্ট আলোচনা করবার জন্য। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু। পূর্ণ ভাদ্র পরিক্রমার পবিত্র দিনে যার চরণ প্রান্তে বসে সারা বিশ্বের অগণিত ভক্ত কাতর কণ্ঠে ব্যাকুল চিত্তে প্রার্থনা জানায়, মনের কথা জানায়, মনোবেদনা জানায়, আর কেমন করে তার জীবনে থেকে শক্তি লাভ করা যায় সে প্রার্থনা জানায়। যার কাছে হৃদয়ের সমস্ত কিছু ব্যাকুলতার মধ্য দিয়ে প্রার্থনা করার মধ্য দিয়ে মানুষ শক্তি লাভ করে, সাহস লাভ করে, জীবন চলার পথে এগিয়ে যেতে পারে, সেই সর্বশক্তিমান পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে প্রণাম। আজকে এই জলপাইগুড়ি সৎসঙ্গ বিহার আয়োজিত কয়েক সৎসঙ্গে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাস্পদ ঠাকুরের কর্মীবৃন্দ, শ্রদ্ধাস্পদ দাদারা, স্নেহময়ী মায়েরা, সমবেত ভক্তমণ্ডলী, বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ সমবেত সকলকে জানাই যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, ভালোবাসা। সৎসঙ্গ বিহার জলপাইগুড়ি আয়োজিত এই ওয়েব সৎসঙ্গের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে শ্রীমতী মুন্নি রজক মা। ঠাকুরের শ্রীচরণে তার পরিবার পারিপার্শ্বিক সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমরা সকল মানুষ স্বপ্ন দেখি, ভালো থাকার স্বপ্ন, সুখে থাকার স্বপ্ন, আনন্দে থাকার স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই আমাদের জীবন চলার পথ। কেমন করে ভালো থাকা যাবে, আর এই ভালো থাকার জন্যই আমরা যে কত কী করি তার ঠিক ঠিকানা না। কখনো কখনো মনে হয় আমি যদি অনেক বিদ্যা অর্জন করতে পারি তাহলেই আমি ভালো থাকতে পারব। আর কখনো কখনো মনে হয় আমি যদি প্রভূত অর্থের অধিকারী হই তাহলে সেই অর্থ দিয়ে আমি সুখকে কিনতে পারব, আমি শান্তিতে থাকব। তাই তো অহরাত্র কঠিন পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে রক্ত জল করা পরিশ্রম করে অর্থ উপার্জন করি। সেই অর্থ দিয়ে আমি সুখকে কিনতে চাই, এমনকি শান্তিকেও কিনতে চাই। কখনো কখনো মনে হয় যেন শান্তিকে আমার অর্থ দিয়েই আমার করায়ত্ত করতে পারি। কিন্তু এই যে বিদ্যা অর্জন, বহু কষ্টে অর্জিত বিদ্যা এবং বহু কষ্টে অর্জিত অর্থ যদি ঠিকভাবে প্রয়োগ করার কায়দা না জানা থাকে, অর্থ অনর্থের কারণ হতে পারে। বিদ্যা
অহংকারের বিষয় হয়ে উঠতে পারে। যে বিদ্যা অর্জনের জন্য এত পরিশ্রম করে সে বিদ্যা আমাকে অহংকারী করে তুললে আমি সকলের কাছ থেকে দূরে সরে যেতে পারি, নিঃসঙ্গ একাকী হয়ে পড়তে পারি, বা কখনো কখনো স্বার্থপর হয়ে পড়তে পারি। নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যৎ এইসব চিন্তা করতে করতে মানুষের সঙ্গে সম্পর্ক আমার ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়। যে অর্থের জন্য এত কিছু করা, বা আমার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পদ, সেই সম্পদ যদি আমি ঠিকভাবে ব্যবহার করতে না পারি, সে অর্থ দিয়ে আমি কখনো কখনো মাতাল হয়ে পড়তে পারি, আমি অবাঞ্ছিত চরিত্রের অধিকারী হতে পারি, আমি উচ্ছৃঙ্খল হতে পারি। তাই তো জীবনে ভীষণভাবে দরকার এই বিদ্যা অর্জন, যেমন ভীষণ কষ্টে, অর্থ উপার্জন যেমন ভীষণ কষ্টে, সেই সঙ্গে হচ্ছে এটার প্রয়োগ করা। এই প্রয়োগ কায়দার জন্য দরকার হয় সাধনা, আর এই প্রয়োগ কায়দার জন্যই ভগবান যুগে যুগে আসেন। তিনি আমাকে শেখান কেমন করে এই অর্জিত বিদ্যা বা বহু কষ্টে অর্জিত অর্থ কেমন করে ব্যবহার করতে হবে। তাই তো তিনি বলেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানে সে গুরু বলে, তাকে পেলে নাই কোথাও। এই তিনি আমাকে আমার হাত ধরে চলার কায়দা জানিয়ে দিতে চান, কেমন করে চলবো, কেমন করে নিয়ন্ত্রণ থাকে আমার চলনের উপর। তাই তো তাকে গ্রহণ শুধু নয়, এই গ্রহণের সঙ্গে সঙ্গে তাকে পালন পোষণ করার সংকল্প, কেমন করে তাকে আমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে জীবন্ত করে রাখতে পারি, এই সংকল্প যত আমি নিতে পারি, ততই আমি ভালো থাকি, ততই আমি নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। আর সেই জন্যই তাকে সর্বসময় জীবনের মাঝে আদর্শকে জীবন্ত করে রাখা। আদর্শ যদি জীবন্ত হয়ে না থাকে, আমি যদি তার আমার অনুভবের মধ্যে তাকে না রাখতে পারি, এই যে এত কথা, এত গান, এত কীর্তন, এসব শুনতে শুনতে যে ভাববিভোরতা আসে, সেটাও কেটে যেতে পারে একটা সময়। তাই তো সর্বক্ষণই যাতে তাকে আমার জীবনের মাঝে জীবন্ত করে রাখতে পারি, সেই চেষ্টায় লাগা। ঈশ্বর আমাকে ভালোবাসেন, এটা খুব স্বাভাবিক। ঈশ্বর তার স্রষ্টা, তার সৃষ্টিকে ভালোবাসেন, কারণ মনের মাধুরী দিয়ে তিনি যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে তিনি রক্ষা করতে চান। তাই তো তার সর্বক্ষণের চিন্তা, কেমন করে সৃষ্টি রক্ষা পাবে, সৃষ্টি কেমন করে ভালো থাকবে। তাই তো ঠাকুরের মানুষ চিন্তা নিয়ে, তার যে মানুষের কথা ভাবতে ভাবতে কত তার বিনিদ্র রজনী কেটেছে, কতদিন তার ভোগ রাগ ঠিক মতো হয়নি, বিশ্রাম হয়নি, তার ঠিক ঠিকানা না। সর্বক্ষণ শুধু তার এই মানুষ চিন্তা। গভীর রাতে ঘুম থেকে উঠে পড়েন, আলো জ্বলে উঠে ভক্তরা জিজ্ঞাসা করেন, ঠাকুর কি শরীর খারাপ হলো? ঠাকুর হাসতে হাসতে বলেন, না রে, শরীর খারাপ নয়, জানিস মনটা বড় খারাপ হয়েছে। যন্ত্রণাকাতর অভিব্যক্তিতে তিনি বলতে থাকেন, এই যে সারাদিন মানুষ তার দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ আর সমস্যার কথা বলে, সেসব কথা শুনতে শুনতে আমার বড় কষ্ট হয়। আমি তো তাদের পরমপিতা যা বলেন তাই বলতে থাকি, কেমন করে এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসবে, সব কথা বলতে থাকি। কতটা তারা গ্রহণ করলো, কতটা তারা পালন করলো, কতটা তারা শান্তি পেল। ওই যে সকালবেলা মাটি কাঁদতে কাঁদতে বলছিলেন, স্বামীর সঙ্গে বনিবনা হয় না, সন্তানরা তাকে ভালোবাসে না, সেই জন্য তার বেঁচে থাকতে ইচ্ছে করে না, বুক ফাটা না দিয়ে চিৎকার করে বলছিলেন, ঠাকুর আমি বাঁচতে চাই না। সে কথা চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে এই অসহায় মুখগুলি চোখের সামনে ভেসে ওঠে। তাই তো তিনি এই সৃষ্টিকে রক্ষা করতে চান, কেমন করে সৃষ্টি রক্ষা পাবে, কেমন করে ভালো থাকবো, সব কথা তিনি আমাকে শুনিয়েছেন। আমরা সেসব কথা শুনতে শুনতে বা পড়তে পড়তে, তার গ্রন্থাদি পড়তে পড়তে বহু কথাই মুখস্থ করে ফেলেছি, অনায়াসে আমি বলতে পারি। কিন্তু যা বলতে পারি সেটা কতটা করতে পারি, জীবনের মধ্যে বাস্তবায়িত কতটা করতে পারি। বাস্তবায়িত না করতে পারলে এটা কখনোই সেটা দিয়ে সার্থকতা আসে না। আর এই বাস্তবায়িত করার জন্য দরকার হয় সাধনা।
সংসারী মানুষের সাধনা, সংসারী মানুষের সাধনার জন্য আলাদা কোনো সময় নেই। সংসার জীবনের মধ্যে চলতে চলতে সে কেমন করে সাধনায় লিপ্ত হবে, সেই কথা ঠাকুর আমাদের শুনিয়েছেন। তিনি যে সংসারী মানুষের জন্য সহজিয়া সাধনার কথা বলেছেন, সেই সহজিয়া সাধনা হলো যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। আমি কতটা এর মধ্যে অভ্যস্ত হয়ে পড়লাম। এটা শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য হয়ে যাচ্ছে না তো। সকালবেলা ইষ্টভৃতি করতে হবে তাই করলাম, কিন্তু ইষ্টভৃতি করতে করতে আমার হৃদয়ে মনে ভাব সৃষ্টি হলো কিনা, সংকল্প নিলাম কিনা, ঠাকুর তোমার যা ইচ্ছাটা আমি তাই করবো, তোমার মনের মতো হয়ে উঠবো, তুমি দয়া করে আমার এই উপার্জিত অর্থ গ্রহণ করে আমাকে কৃতার্থ করো। আর সেই সঙ্গে সঙ্গে সারাদিন যে আমার হাজার কর্ম, সে হাজার কর্মের মধ্যে প্রত্যেকটা কর্মের মধ্যে তার উপস্থিতি পরিস্ফুট হয় কিনা, আমি যে তাকে গ্রহণ করেছি, আমি যে তাকে নিয়ে চলি, সেটা কি শুধুমাত্র কথা দিয়ে প্রকাশ করা, না আচার আচরণ দিয়ে প্রকাশ করা। আচার আচরণ দিয়ে প্রকাশ করতে না পারলে যে সেটা সার্থক হয়ে উঠল না। তাই তো ঠাকুর বলেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকে জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। এই আচরণ সিদ্ধ ধর্মের কথা ঠাকুর বলেন। আমি যাতে আচরণ সিদ্ধ হয়ে উঠতে পারি, সেই সাধনায় নিজেকে লাগিয়ে রাখতে হবে। সংসারী মানুষের পক্ষে এটাই সহজ সাধনা। আমি যে কাজটা করছি সেটা যেন অন্যের কোনো ক্ষতি না করে, আমি যা করতে চাই সেটাতে যেন অন্যের কোনো ক্ষতি না হয়, বরং আমি অন্যের ভালো, আমার নিজের সুবিধা যেমন হবে তেমনি করে অন্যেরও যাতে ভালো করতে পারি। তাহলে আস্তে আস্তে এই প্রকৃত হয়ে ওঠা, ঠাকুর বারবার বলেন এই প্রকৃত হয়ে ওঠা। কেমন করে প্রকৃত হওয়া যাবে? এটা আসতে পারে একমাত্র বিশ্বাসে, ভালোবাসার উপর। আমি যখন তাকে ভালোবাসি, ঈশ্বরকে ভালোবাসি, ঠাকুরকে যখন আমি সমস্ত হৃদয় মন দিয়ে ভালোবাসি, বিশ্বাস করি, তখন তার কথা পালনের জন্য আমি উদ্গ্রীব হয়ে উঠব। অনায়াসে তাকে আমি পালন পোষণ করে চলতে পারি। যখন তাকে পালন পোষণ করে চলতে পারি, তখন আর হতাশা আমার কাছে আসতে পারে না। জীবনের যে কোনো সমস্যার সম্মুখে আমি দাঁড়াতে পারি। কেননা ঠাকুর বলছেন, আমরা ঠাকুরের কাছে কত কি চাই বলুন তো, প্রতিদিন কত কি চাই বলুন তো। রোগমুক্তি, চাকরি প্রার্থী, আমার সংসারের অশান্তি, সমস্যা, দৈনন্দিন জীবনের সমস্যা, সব কিছুর জন্য নিত্য তার কাছে কত যে প্রার্থনা করি, তার ঠিক ঠিকানা না। তিনি সেসব প্রার্থনা কতটা শোনেন জানি না। কিন্তু কেমন করে আমি সেই প্রার্থনা তার কাছে পৌঁছায় কিনা সেটাও আমার জানা নেই। আমরা সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর কিন্তু প্রার্থনা কেমন করে করতে হয় সে কথা শেখালেন। প্রার্থনায় কি বলতে হয় সে কথাও শেখালেন। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছায় মঙ্গল। আমি যা চাই সেটা দিয়ে মঙ্গল নাও হতে পারে, সেটা দিয়ে আমার ক্ষতিও হতে পারে। তাই আমি তোমার যা ইচ্ছা তাই হোক, আমার জীবনে এই তোমার ইচ্ছাটাই মুক্ত হয়ে উঠুক। এ কথা আমাদের সময় পুজোবাদ বাবাইদা তার দীক্ষা পরিক্রমার সময় বারবার এসব কথা আমাদের শোনালেন। যে প্রার্থনা শুধু নিজের জন্য নয়, নিজের জন্য প্রার্থনা করতে করতে আমি স্বার্থপর হয়ে উঠি। একটার পর একটা শুধুমাত্র আমার স্বার্থ পূরণের জন্য আমি তার কাছে প্রার্থনা করতে থাকি। আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা আমার আসে না, আর ভালোবাসা না থাকলে যে তার কাছে থাকা যায় না। সেই জন্য তিনি শোনালেন নিষ্কাম প্রার্থনার কথা। আমার পারিপার্শ্বিক যারা আছে, আমার অজানা অজানা যারা আছেন, যারা দুর্গতির মধ্যে আছেন, আমি তাদের মুক্তির জন্য, তাদের এই দুর্গতি মুক্তির জন্য ব্যাকুল চিত্তে কতটা প্রার্থনা করতে পারি। আর যখন আমি এমনি করে ব্যাকুল হয়ে তাদের ওই বিপদ মুক্তির জন্য প্রার্থনা করি, তখন তারা আমার জন্য আবার প্রার্থনা করতে থাকে। আর তখন একসঙ্গে এক সুখ সাগরে ভাসতে থাকে, আনন্দের সাগরে ভাসতে। তাই তো প্রার্থনা করতে জানা। প্রার্থনা মানে শুধুমাত্র বাক্য উচ্চারণ নয়, মন্ত্র উচ্চারণ নয়, হৃদয়ের ব্যাকুলতা, নিঃস্বার্থ ব্যাকুলতা। আর এই ব্যাকুলতার মধ্য দিয়েই ঠাকুরের কাছে থাকা। আর সেটা যত আমি আমার বাস্তব জীবনে মূর্ত করতে পারি, ততই সার্থক হই। আজকের এই সময় মনে হয়, এই সময় বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েরা, যুবক যুবতী, যৌবনের এই সময়, যৌবন প্রারম্ভে বা যৌবন
চলাকালীন অবস্থায় ভীষণভাবে হতাশা আসে। আর এই হতাশা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমার ব্যক্তিগত জীবনে যৌবন আরম্ভেই এসেছিল হতাশার ধূসর কবলে পড়েছি। এমন একটা সময় মনে হয়েছিল বেঁচে থেকে লাভ না। কেননা সকলে মানুষ বলতো, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই বলতো, এভাবে বেঁচে থেকে লাভ কি? পিতৃহারা জীবন, আর সে জীবনে আছে নানা দুঃখ, কষ্ট, অভাব, যন্ত্রণা, সেই সঙ্গে পঙ্গু হয়ে যাওয়া একটা জীবন, পা চলে যাওয়া। মানুষের এই কথা শুনতে শুনতে ওই বয়সে মনে হয়েছিল, অল্প বয়স, কিন্তু সেই বয়সে মনে হয়েছিল তাহলে আর বেঁচে থেকে লাভ কি? একটা সময় প্রতিহিংসা এসে ধরল। কেন এই অসুবিধা? আমি কেন এই অসুবিধার মধ্যে পড়লাম? কারা এর জন্য দায়ী? প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ প্রিয়া মনের মধ্যে আসলো। নিষিদ্ধ রাজনীতির সঙ্গে যুক্ত হলাম, তাতেও হতাশা কাটে না। চারিদিকে শুধু রক্তস্রোত আর হিংসা, প্রতিহিংসার কথা। অশান্ত মন যেন কিছুতেই শান্ত হয় না। তাই হতাশার মুহূর্তে একসময় আত্মহত্যার চিন্তা। আর ঠিক সেই সময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা স্নেহ ভরে সব কথা শুনলে আশ্রয় দিলেন। শুধু আশ্রয় নয়, প্রশ্রয় দিলেন। শুনলেন সব মনের কথা, আবোল তাবোল কথা, আবোল তাবোল প্রশ্ন, যে সময় অনায়াসে বলতে পারি রাইফেলই সকল শক্তির উৎস, সে কথাও তিনি শোনেন আর হাসেন। আস্তে আস্তে পিঠ চাপড়ে বলেন, তোর কথা সত্যি, আর যদি সেই কথা সত্যি হয় তাহলে এটা বাস্তবে করা দরকার। কেমন করে করা যাবে? রাইফেলে যদি সকল শক্তির উৎস হয়, তাহলে সেই শক্তির উৎসকে নিয়ে চলতে চলতে কি হবে? রক্তপাত হবে, মনুষ্য ক্ষতি হবে, মানুষ মরে যাবে, আমার আপন জনরা তাদের আমার কাছ থেকে সরে যাবে। আস্তে আস্তে আমি হিংস্র হয়ে উঠব। শান্ত হব কি? তারপরে তিনি শোনাতে লাগলেন এক অদ্ভুত কথা। বললেন, জানিস, আমি এমন কথা জানি যে কথা দিয়ে মানুষ কারো ক্ষতি না করেও আমি শান্তি পেতে পারিনি, আমি ভালো থাকতে পারিনি। সে কথা ঠাকুরের কথা। প্রেমই সকল শক্তির উৎস। প্রেম সকল শক্তির উৎস হলে কেউ কেউ দুর্বল বলে ভাবতে পারে ঠিকই, কিন্তু সেই প্রেম দ্বারা অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা না। তাই তো তাকে নিয়ে জীবনের পথে চলা, প্রেমিক হয়ে ওঠা, প্রেমিকের স্পর্শে গিয়ে নিজে প্রেমিক হয়ে ওঠা, আর এর মধ্যে দিয়ে অপূর্ব জীবন লাভ, জীবনেই শক্তি লাভ, যুদ্ধ করার মানসিকতা আসা। এই জীবনের যুদ্ধে, এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র। যখন জন্মগ্রহণ করি তখন সবাইকে এই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে হয়, আর এই যুদ্ধক্ষেত্রে জয় লাভ করতে হলে দরকার হয় অখণ্ড মানসিকতা, মনের জোর দরকার হয়। আর সেই সঙ্গে এই মনের জোর আছে আদর্শ কেন্দ্রিকতার মধ্য দিয়ে। ঠাকুরকে যত ভালোবাসা যায়, ঠাকুর এই মনের জোর দেন। তিনি আর কাউকে কি দেন জানি না। মানুষ অনেক কথা বলেন, অনেক কথা বলেন, অনেক অলৌকিকতার গল্প বলেন। সে অলৌকিকতাদের ব্যক্তিগত জীবনে কারো জীবনে হলেও হতে পারে, কিন্তু সার্বজনীনভাবে তিনি যেটা দিতে চান, যে তাকে ভালোবাসে, যে তাকে সর্বদা অনুসরণ করে, যে তাকে বিশ্বাস করে, তিনি তাকে অখণ্ড মানসিকতা দিতে পারেন, চান, মনের জোর দিতে চান। যে মনের জোর দিয়ে সে সমস্ত সমস্যার সামনে দাঁড়াতে পারে। জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় কিনা, আমার মতো করে সমাধান হয় কিনা জানা নেই, কিন্তু সমস্যার সামনে দাঁড়িয়ে যদি যুদ্ধ করা যায়, মোকাবিলা করা যায়, তাহলে মানসিক শক্তি বেড়ে যায়, হতাশা আসে না। ঠাকুর এই মানসিক শক্তি দেন তাকে ভালোবাসার মধ্য দিয়ে। শ্রী বর্দা এমনি করেই সকলের মধ্যে এই ভালোবাসা ছড়িয়ে, ঠাকুরের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছেন। ইউনিভার্সিটিতে যখন গবেষণা করার সময় যখন হতাশগ্রস্ত হয়ে সাতবার রিজেক্ট হওয়া ছেলে, থিসিস পেপার কিছুতেই গ্রহণ হবে না, যতবার বলতে যাই আচার্যদের শ্রী দাদা বলেন, আমি কোনো কথা শুনতে চাই না। বাবা তোমাকে বলেছেন গবেষণা করতে,
যেমন করে হোক করতে হবে। আর এই প্রতিবন্ধকতা তো থাকবেই। প্রতিবন্ধকতা না থাকলে জয়ের আনন্দ কোথায়, গবেষণা করার আনন্দ কোথায়? যেমন করে হোক এই পথ থেকে তোমাকে গবেষণা করতেই হবে। তার আদেশ পালন, তুমি না তাকে ভালোবাসো, তুমি না বলো যে তোমাকে তিনি জীবন দান করেছেন, অতএব তাকে যদি ভালোই বেসে থাকো, তার আদেশ পালন করো। একই কথা পুনরাবৃত্তি হতে হতে যখন বারবার মানসিক যুদ্ধ, বারবার সেই যুদ্ধে কখনো কখনো বিধ্বস্তি এসেছে, আর কখনো কখনো সেই যুদ্ধের উপর দাঁড়িয়েই নূতন করে আবার চলার গতি আনতে হয়েছে। আর আস্তে আস্তে একটা সময় প্রতিবন্ধকতা গেল কেটে, ঠাকুরের জয় জয়াকার, ঠাকুরের জয় জয়াকার, ঠাকুরের জয় হবেই, এই বিশ্বাস কত গভীর থাকবে। বহু ছেলে মেয়ে, এখনকার বহু ছেলে মেয়ে গবেষণা করতে আসেন, গবেষণা যখন যান তারা আশীর্বাদ নেন, আশীর্বাদ নেওয়ার পর অনেকেই তারা আমার সঙ্গে যোগাযোগ করা হলে যখন নাকি প্রথম শোনেন যে যেমন করে হোক করে ফেলতে হবে, কিভাবে করা যায়, আস্তে আস্তে যখন প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যায়, তখন যেন কেমন মিয়ে যায়। তাহলে হবে না। এই যুদ্ধে জয়লাভ, জীবনটা একটা যুদ্ধক্ষেত্রে, এই যুদ্ধক্ষেত্রে আমি যখন নেমে পড়েছি, এই যুদ্ধে জয়লাভ করতে হবে। যুদ্ধক্ষেত্রে যে সৈনিক যুদ্ধ জয়ের স্বপ্ন দেখে, সেই কিন্তু বীর হয়, শহীদও হয়। যে নাকি পালাতে চেষ্টা করে, সে কখনো শহীদ হয় না, কখনো তার জীবন কাহিনী কারোর কাছে আর উদ্বুদ্ধ করে না। আমাদের এই জীবনে যুদ্ধে জয়লাভ করতে হলে এই মানসিক যুদ্ধ জয়ের মানসিকতা দরকার। যেমন করে হোক সব প্রতিবন্ধকতার সামনে দাঁড়িয়েই আমি যুদ্ধ করব, কেন আমার সঙ্গে ঠাকুর আছেন, ঠাকুরকে আমার কাছে রেখেছি, আর তাই তো আমি তাকে ভালোবাসি, বিশ্বাস করি। তার সেই শক্তি দিয়েই আমি নিজেকে এগিয়ে নিয়ে যাব, সকলকে নিয়েই এগিয়ে নিয়ে যাব। ভাদ্র মাস তার পূর্ণ আবির্ভাব মাস, আবির্ভাব মাস। প্রতিদিন কত অজস্র ভক্ত, লক্ষ কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রার্থনা করছেন, আমরাও প্রার্থনা করছি। আর প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমার সংকল্প, আমি তোমার মনের মতো হয়ে উঠব। যা কিছু আসুক না কেন, সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েই আমি তোমার মনের মতো হয়ে উঠব। আর তুমি যেমন করে চাও নিজেকে তেমনি করে তৈরি করা। ভগবান যখন পৃথিবীতে আসেন, তিনি যখন নররূপে পৃথিবীতে আসেন, তখন সকলে মানুষ তার কাছে যেতে পারে, যায়ও মানুষ, কিন্তু কজন থাকতে পারে তার কাছে? থাকার জন্য দরকার হয় আন্তরিক পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা আর পরিশুদ্ধতা। আমার কাছে ভাদ্র মাস এই পরিশুদ্ধতার মাস, নিজেকে পবিত্র করে তোলার মাস। আতিপাতি করে খুঁজে আমার কোথায় কোন ফাঁক ফোকর আছে, সেগুলি সংশোধন করে আমি তার মনের মতো হয়ে ওঠার চেষ্টায় রত হই। না হলে অনুষ্ঠান শুধু এই এত অনুষ্ঠান, এই অনুষ্ঠান শুধু অনুষ্ঠানের জন্য হয়ে থাকে। অনুষ্ঠান করতে করতে আনুষ্ঠানিকতা পেয়ে বসে, অনুষ্ঠান করার ইচ্ছা প্রবল থেকে প্রবলতর হয়। এই অনুষ্ঠান করতে করতে যদি আমি অন্তর্মুখী হতে না পারি, এই ব্যবহারিক জীবনে সেটাকে প্রয়োগ করতে না পারি, তার লাভ নয়। বৈষ্ণব শাস্ত্রে আছে, বহিরঙ্গ সাথে করো নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ সাথে করো প্রেম আস্বাদন। এই প্রেম আস্বাদনের জন্য দরকার হচ্ছে এই বহিরঙ্গের যে অনুষ্ঠান, এই যা কিছু আয়োজন, এসব হচ্ছে আমি অন্তরঙ্গ যাতে, অন্তর্মুখী যাতে হতে পারি। আর অন্তর্মুখী হতে পারলেই আমি ঠাকুরকে দর্শন করতে পারি, আমি তাকে বুঝতে পারি। আচার্যদেব শ্রী শ্রী দাদা আজ 89 বছর বয়সী আচার্যদেব, শারীরিক সমস্যা প্রচুর, বয়সজনিত শারীরিক সমস্যা, আর সেই সবগুলিকে উপেক্ষা করে সর্বক্ষণ তিনি ঠাকুরের যে মানুষ চিন্তা, সেই মানুষ চিন্তা নিয়ে ব্যস্ত আছেন। পুজোর বাবাইদা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষের, অজস্র মানুষের দুঃখ কষ্টের কথা তার কাছে নিবেদন করেন, আর তিনি কেমন করে মানুষের অবস্থার মধ্যে দিয়ে ভালো থাকতে পারে সে কথা সর্বদা আমাদের শোনাচ্ছেন। আর সে কথা শোনাতে গিয়ে বলছেন, মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে মানুষের কাছে ঠাকুরকে পৌঁছে দিতে হবে। ঠাকুরকে জীবনের মধ্যে, ঠাকুরই একমাত্র পারেন আমার জীবনী শক্তিকে অক্ষুণ্ণ রাখতে, সব অবস্থার মধ্যে আমার মানসিকতাকে ঠিক রাখতে। আর এই সময়ে যদি ঠাকুরকে মানুষের কাছে পৌঁছাতে পারে,
তার দয়ার কথা, করুণার কথা মানুষের কাছে পৌঁছাতে হয়, দরকার হবে অখণ্ড আন্তরিকতা। আমি কতটা মানুষকে সহ্য করতে পারি, আমি কতটা মানুষের কষ্টের কথা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, আমি যত এটা অনুভব করতে পারি ততই তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে, আর ততই আমি এই সার্থক হয়ে উঠব। আর সেই জন্যই এই মানসিক ঐক্য আজকের দিনে ভীষণভাবে দরকার। মানসিক ঐক্য, এই মানসিক ঐক্যের কথা পূজ্যপাদ বাবা এটা আমাদের শুনিয়েছেন 2016 সাল থেকে। কেমন করে পরিবারের সকলের সঙ্গে সকলের সম্পর্ক গভীর হয়। আমি তো পৃথিবীর সকলে মানুষকে অনেক ভালো ভালো কথা শোনাতে পারি, কেমন করে সমস্যা মুক্তি হবে সব কথা বক্তৃতা দিয়ে বোঝাতে পারি, কিন্তু আমার যে সন্তান, আমার যে স্ত্রী, আমাদের যাদের সঙ্গে আমি সংসারে থাকি, তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন, তাদের সঙ্গে আমার ভাব বিনিময় হয় কিনা, আমরা পরস্পরকে বুঝতে পারি কিনা, পরস্পরকে অনুভব করতে পারি কিনা, আমার না বলা কথা আমার স্ত্রী বুঝতে পারি কিনা, আমার সন্তানের না বলা ব্যথা আমি বুঝতে পারি কিনা, আর কেমন করে সেটাকে তাই এই সমস্যার সমাধান হবে আন্তরিকভাবে সেটা আলোচনা করতে পারি কিনা, পারতেই হবে। তাহলে আজকের এই হতাশার যুগে এই মানুষের নিঃসঙ্গ একাকী হয়ে যাওয়ার, মানসিক রোগগ্রস্ত হওয়ার সময়ে একমাত্র রক্ষা পাওয়ার উপায় হচ্ছে ঠাকুরের যে বলা মানসিক। যে মানুষটা কর্মহীন হয়েছেন, যে মানুষটা পথভ্রান্ত হয়েছেন, সেই মানুষটা ভবিষ্যৎ চলার কথা ভাবতে পারছেন না, এই সময় তাকে সবচেয়ে আগে সাহায্য করতে পারে পরিবারের লোকজন। সবাই যখন তাকে ঘিরে ধরে আন্তরিকভাবে বলতে থাকে ভয় কেন পাচ্ছেন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, সেই অসহায় মানুষটা আবার নতুন করে শক্তি পায়, চিন্তা করতে থাকে। আর আরেকটা কথা ঠাকুর বারবারই বলেন, সেটা হচ্ছে আমি শুধু নিজের কথা ভাবা নয়, আমি যেন অন্যের কথা ভাবতে পারি, আর যত আমি অন্যের কথা ভাবি তত নিজের দুঃখ কষ্ট উত্তোলন আসে। আর সেই জন্যই তো ঠাকুর বলেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। অন্যের কথা বেশি করে চিন্তা করা, তত আমি নিজের কথা ভাববো, ততই আস্তে আস্তে দুঃখ কষ্ট আমাকে ঘিরে ধরবে। আমি না পাওয়ার হিসাব যত করতে যাব ততই আমি কষ্ট পাবো, বরং ভাবতে থাকি এই জীবনে কত কি পেয়েছি, ঠাকুর দয়া করে কত কি দিয়েছেন এই জীবনে, আর সেই সে কথা ভাবতে ভাবতে আমি শক্তি সাহস পাবো, আর তেমনি করে চলতে পারবো। জীবনের প্রত্যেক ক্ষণে এই হিসাব মানে পাওয়ার হিসাব, ভালো থাকার হিসাব, ঠাকুর আমাকে কতটা ভালো রেখেছেন সেই কথা আমি যাতে অনুভব করতে পারি। আমি দুঃখের দিনে কষ্টের দিনে আমার বিশ্বাস কতটা স্থির থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেন সুখের দিনে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিলে ধরা যেদিনে করে বঞ্চনা তোমারই যেন না করি সংশয়। যেদিন কষ্ট দুঃখ অভাব সমস্যায় পড়ে বিভ্রান্ত হয়ে পড়ে তখনও যেন আমার বিশ্বাস অটুট থাকে। ঠাকুর বলেন বিশ্বাস হারালে যেই দেখবে তোমার আশেপাশে দরদি না। আজকের এই সময় উত্তরণ করার একমাত্র উপায় হচ্ছে আন্তরিক হয়ে ওঠা, ঠাকুরের মনের মতো হয়ে ওঠা, বাস্তব ব্যবহারিক জীবনে আমার যেন তাকে প্রয়োগ করতে পারে, তাকে জীবনের সর্বক্ষণ যখন জীবন্ত করে রাখি তখন এই জীবনে শক্তি আসে, সাহস আসে, তখন অনায়াসে বলতে পারি অন্তরগ্লানি সংসারও ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনেরও মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পার। তোমাকে যখন জীবনের মাঝে জীবন্ত করে রাখতে পারি তখন অন্তরের গ্লানি আর সংসারের ভার আর নিত্যদিনের সমস্যার পাহাড় কোনো কিছু আমাকে টলাতে পারে না। তাই তো তাকে জীবনের মাঝে সর্বক্ষণ জীবন্ত করে রাখা, আর তার মধ্য দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারি, সাহস পাই, শক্তি পাই। ভাদ্র মাসে এই পুণ্য দিনে সেই সংকল্প, এই জীবন যেন তার মনের মতো করে ওঠে, সর্বক্ষণ তাকে লক্ষ্য করে চলা আর সকলকে নিয়ে চলা। এই চলার পথে একা নয়, সকলকে নিয়ে চলার মধ্য দিয়ে এই চলার সার্থকতা, তাহলেই ধন্য হব, কৃতার্থ হব। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এই আজকের দিনে শুধু প্রার্থনা, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর কবু হব না কুপতহারা, তুমি আমার জীবনের একমাত্র ধ্রুবতারা। তাই তো তোমাকে লক্ষ্য করে আমার চলা,
আমি কখনো হতাশগ্রস্ত হব না, কেন তোমাকে লক্ষ্য করেই আমার এই জীবনী যাত্রা, তাহলেই ধন্য হব। আপনারা দয়া করে আপনাদের সঙ্গে থাকার যে সুযোগ দিয়েছেন, এই সুযোগ পেয়ে আমি কৃতার্থ হয়েছি। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সকলকে এই সময়ে মানসিক শক্তি দেই, আর ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানাই। আন্তরিকভাবে সেই চেষ্টাটি করেছেন। জয় গুরু। জয় গুরু।